হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রসের সময় সবাই ভালো আছো। আমিও আছি আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া খেতে মনে হয় কম বেশি সবাই খুব পছন্দ করে। আমার তো ভালো লাগে। তা আমি আজকে করেছি চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া রান্না। তো চলো দেখে নেওয়া যাক আমি চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া রান্নাটা কিভাবে করেছি। তোমরা সম্পূর্ণ ভিডিওর সঙ্গেই থেকো। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি হালকা ব্রাউন কালার ভেজে নেব। তারপরে আমি দিয়ে দেব একে একে সব উপকরণগুলো। ভিউয়ার্স, চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া রান্না কম বেশি সবাই পছন্দ করে থাকে। আমি যখন ছোট ছিলাম, আমার আব্বা বাজারে গেলে বা আব্বাকে মাঝে মধ্যে বলতাম যে চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়া নিয়ে আসতে, কারণ এই মিষ্টি কুমড়া চিংড়ি দিয়ে রান্নাটা আব্বাও ভীষণ পছন্দ করত, আমারও ভালো লাগতো। তো যাই হোক, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেব বাকি মশলাগুলো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিলাম সামান্য আদা বাটা, রসুন বাটা, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখানে আমি আদা এবং রসুন পেস্টটা সামান্য পরিমাণ ব্যবহার করেছি। মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব, যাতে করে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। দিয়ে দিলাম সামান্য পানি। পানিটা দিয়ে আমি আবারও মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম এখানে আমি সামান্য পেঁয়াজ পেস্টটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব, যাতে করে মশলাটা ভাজতে ভাজতে উপরে খুব সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দেয়। দিয়ে দিলাম চিংড়ি। আমি চিংড়ি বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন সেই চিংড়িটা দিয়ে আমি 2-3 মিনিট কষিয়ে নেব। মশলা এবং চিংড়িটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়োগুলো। মিষ্টি কুমড়োগুলো আমি সব এক সাইজের কেটে নিয়েছি, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সঙ্গে মিষ্টি কুমড়াকে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য, মিডিয়াম টু লো ফ্লেমে রেখে। ফিরে এলাম কিছুক্ষণ পর। মিষ্টি কুমড়া থেকে হালকা পানি ছেড়ে দিয়েছে। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর। এখন আমি এটাকে নেড়ে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতন পানি আমি দিয়েছি মেজারমেন্ট কাপে 1 কাপ। পানি দিয়ে একটু নেড়ে দিয়ে দেবো এখানে আমি 3-4টা কাঁচামরিচ। এখন আমি ঢেকে দিচ্ছি হাই ফ্লেমে রেখে। ফিরে এলাম কিছুক্ষণ পর। তো ভিউয়ার্স, কেমন লাগছে তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবে। এখন আমি এটাকে আর কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব। চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া রান্নাটা অলমোস্ট কমপ্লিট। এখন আমি এটাকে নামিয়ে নেব। ভিউয়ার্স, মিষ্টি কুমড়া একটু ঝোল ঝোল রেখে নামালেও সমস্যা নাই, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে ঝোলটা এঁটে যাবে। তোমরা যারা রান্না করেছো মিষ্টি কুমড়া চিংড়ি দিয়ে বা মিষ্টি কুমড়া দিয়ে যে কোনো তরকারি, নিশ্চয়ই এটা জানো। আর যারা জানো না বা করোনি, তারা এভাবে রান্না করলেই বুঝতে পারবে যে পরে ঠান্ডা হয়ে গেলে ঝোলটা টেনে যায়। হয়ে গেল চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া রান্না। তো ভিউয়ার্স, কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে। ধন্যবাদ।